আফলাক। আল্লাহ বলেন যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসা ঈমান, ঠিক কিনা? আমরা কি সবাই জানি নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। যার ভিতরে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান, কথা বলেন, আছে? আল্লাহর হাবিব নিজেই বলতেছেন আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আমি নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। আরেকটু জোরে কন্যা ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। মারহাবা কন্যা। এ আমার দাউদপুর গাজীপুরের ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা ফরিয়াদ করছে, কিন্তু আপনি আমি আল্লাহর দরবারে দরখাস্ত ফরিয়াদ করা লাগে নাই। আমার আল্লাহ খুশি হইয়া রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে না থাকবে ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে এই গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা টুকরা আয়াত তেলাওয়াত করেছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর বেলায় আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর বেলায় আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি মিল আছে না? কথা কন না কেন? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে কন্যা মারহাবা। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, তত সৃষ্টি জগতের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমত। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হচ্ছে গোটা সৃষ্টি জগতের জন্য, কথা কন না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই আমার দাউদপুরের ভাই বাবারা, বন্ধুরা রে, আপনাদের কাছে আমি জানতে চাই, নবী কি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত নাকি শুধু দাউদপুরের জন্য? একটু জোরে কন না। না না না, বিশ্ব কইলে ভুল হবে। আরে কোন কি আপনারা? আমি কইতেছি গোটা সৃষ্টি জগতের নবী। এই বিশ্বটা তো এত ছোট একটা বিশ্ব, এটার নবী নেই, নবী এতটুক জায়গার লাগে নবী নেই। বিশ্ব কি? এই পৃথিবীটাকে বিশ্ব বলা হয়। কথা কয় না? বিশ্ব কি? এই পৃথিবীটা। তাহলে বলেন আপনারা, এই পৃথিবীর বাইরে কি আল্লাহর কোন সৃষ্টি নাই? আছে। আমার আল্লাহ তো এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম বলে নাই, আলামিন বলেছে। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে আলমের বহু বচন। কথা কন না? আলম হচ্ছে কয় বচন? এক বচন। আর আলামিন হচ্ছে আলমের বহু বচন। আমার আল্লাহ যদি এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইতো,
তাহলে নবীরে বিশ্ব নবী বলা যাইতো। এই যে আমার ভাইয়েরা অনেকেই বলছেন নবী বিশ্বের জন্য রহমত, না না না, আমার আল্লাহ কিন্তু এখানে আলম বলে, আমার আল্লাহ আলম বলে নাই, বলেছে আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আল্লাহ যত জায়গার জন্য রহমত, আমি আল্লাহ যত মাখলুকের জন্য খালিক, তত মাখলুকের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, ওই নবীকে বিশ্বের জন্য রহমত বলা যাবে? শুধু বিশ্বের বললে আমার নবীর শান বাড়ে না, ছোট হয়? ছোট হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব হচ্ছে পৃথিবীটা, আমার আল্লাহ বলে গোটা সৃষ্টি জগতের, গোটা সৃষ্টি জগতের নবী আমার নবী। আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা কম দিয়ে পাঠাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নবীর জন্য নির্দিষ্ট কোনো কম নাই। গোটা সৃষ্টি জগৎটাই আমার নবীর রহমতের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার ওয়াজটা অন্য দিকে নিয়ে গেলাম, কিন্তু কথায় কথা আসে, এই জন্য আমি আরেকটা সাইড নিতেছি। যদি সময় পাই ফিনিশিং দেওয়ার চেষ্টা করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন কিনা? আরেকটু জোরে বলেন, রাজি আছেন কিনা? এই যে বিশ্বনবী কথাটা আসলো, এই জন্য আমি এই কথাগুলা বলতেছি। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, মনে কষ্ট নিবেন না। আজকাল এখন অনেকে বর্তমানে আমার নবীর বিশ্বনবী কয়, কথা কন না কেন? বাজান বিশ্বনবী বলবেন না, নবীর উপাধি অনেক আছে। রহমাতাল লিল আলামিন বলবেন, দুজাহানের বাদশা বলবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক উপাধি আছে, অন্য অন্য উপাধিগুলা দিয়ে ডাকবেন, বিশ্বনবী বলবেন না। বিশ্বনবী বললে আমার নবীকে শুধু পৃথিবীর নবী বলা হয়, ঠিক কিনা বলেন? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, আরে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার তাফসীরে আজিজের মধ্যে উনি খুব সুন্দর একটা ওয়াকিয়া নিয়ে আসছে। উনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর জাবালে আবু খুবাইস নামক একটা পাহাড় আছে। কি নাম? কথা কোন নাম? জাবালে আবু খুবাইস। জাবালে আবু খুবাইস নামক একটা পাহাড় আছে। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনজন সাহাবী নিয়া, একজন হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী নিয়া আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের কিনার দিয়া হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী সামনে, তার পিছনেই হচ্ছে হযরতে সালমান ফারসি। সালমান ফারসি ছিলেন আমার নবীর মধ্যে আমার নবীর সাহাবীদের মধ্যে মুরব্বী। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, আবু হুরায়রা, তারা মুরব্বীকে সামনে দিলেন, আর আমার নবী তো অনেক আগে, আমার নবী সামনে, আমার নবীর পিছনেই হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, আবু হুরায়রা, তারা হচ্ছে আরো পিছনে। এবার আমার নবী সামনের দিকে যায়, আবু বকর, আবু হুরায়রা, সালমান ফারসি, তারাও আমার নবীর পিছনে পিছনে যায়। এবার যাইতে 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 হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে একটা পাথর উঠাইছে। কি উঠাইছে? ছোট্ট একটা পাথর উঠাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু